আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেঈমান কাফেরের উত্তরে বললেন, ও কুশ্রী ব্যক্তি, তুমি আমাদের শত্রু। তুমি কাফেরদের দুর্গের ভিতরে ছিলা। তুমি কাফেরদের দুর্গের ভিতর থেকে যেহেতু আমাদের সম্পর্কে জানতে এসেছো, আমাদের সম্পর্কে জানতে এসে ইসলামের ছায়াতলে আসতে তোমার ইচ্ছা হচ্ছে, আমার পক্ষ থেকে স্লোগান হলো আর বক্তব্য হলো, যদি তুমি ইসলামের কালিমাকে গ্রহণ করে নাও, যদি তুমি মুসলমান হয়ে যাও, তাহলে তোমার সাথে লেনদেন হবে, তোমার সাথে আচরণ হবে অনেক সুন্দর সৌহার্দ্যপূর্ণ, তোমার সাথে আচরণ হবে অনেক মিষ্ট ভাষা দিয়া, তোমার সাথে আচরণ হবে অনেক সুন্দর। তোমাকে আমরা আর বিপক্ষ দল মনে করব না, তোমাকে আর শত্রু দল মনে করব না। তুমি যদি ছায়াতলে এসে যাও, আমাদের ইসলামের শিক্ষা হলো তোমার সাথে আর শত্রুতা নাই, আজ থেকে তুমি আমাদের বন্ধুতে পরিণত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহর নবীর আচরণে মুগ্ধ হয়া, আল্লাহর নবীর কথাই একেবারে আকর্ষিত হয়া এই ব্যক্তি বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তাদের রাখাল, আমি ছাগল নিয়ে এসেছিলাম ছাগল চড়ানোর জন্যে, আমি তো এতদিন ভুল পথে ছিলাম, ভ্রষ্ট পথে ছিলাম, আজকে থেকে আমি ইসলামকে চিনেছি, আজকে থেকে আমি ইসলামের শিক্ষা পেয়েছি, ইসলামের প্রভাবে প্রভাবিত হয়েছি, আমাকে আর দেরি করেন না, আমাকে আপনার হাতে আপনার জবান মুবারকের মাধ্যমে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم أسعدنا الإيمان أشرفنا بنعمة البنين الأنعام من علينا بكتابه الفرقان الذي نزله على رسوله الأكرم وأرشدنا إلى طريق الإسلام وهدانا إلى سبيل السلام وعليه التكلان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আল-মাদ্রাসাতুল ইসলামিয়া আল-আমিনিয়া হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ইলম পিপাসু ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা,
আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলে এসে দিনী আলোচনা করা এবং শোনার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন, তৌফিক দিয়েছেন। সেই রব্বে কারিমের দরবারে খুশি মনে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতুশ শুকুর পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, অল্প সময় ইমানি কিছু মুজাকারা করব। আমি আপনাদের সামনে 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াত, 1 নম্বর আয়াত থেকে 5-6টি আয়াত এবং রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ঈমান সম্পর্কে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতগুলো এবং হাদিসের আলোকে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হবে যে আমাদের ঈমানের মুজাকারা, ঈমানের স্তর। একজন মুসলমান সেই ঈমান আনয়নের পরে মুসলমান হয়, কিন্তু প্রকৃত মুমিন হওয়ার জন্য তার মেহনত লাগে, তার বিশেষ কিছু গুণাবলী লাগে। সেই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত মুমিনের গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সাফল্যমণ্ডিত হয়েছে, মুমিনরা সফল হয়ে গেছে। কোন সকল মুমিন? প্রশ্ন জাগে, কোন ধরনের মুসলমান, কোন ধরনের মুমিন সফল হয়েছে? প্রশ্ন হয় কিনা? আল্লাহ তো নিশ্চিত বলে দিয়েছেন সফল হয়ে গেছে। তাহলে তো বোঝা যায় ঈমান নামাজ পড়লেও সফল, না পড়লেও সফল। না না, আল্লাহ প্রত্যেক মুমিন কোন ধরনের মুমিন সাফল্যমণ্ডিত হয়েছে এই কথা, মুমিনরা যেহেতু এই গুণাবলী থাকলে আমলগুলো করলে সফল হবে, এই জন্য আল্লাহ বিশ্বস্ত হয়া আল্লাহ নিশ্চয়তা বোঝার জন্যে এই অব্যয় ব্যবহার করেছেন। শুধু সফল হয় নাই, অবশ্যই মুমিনগণ সফল হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই সকল মুমিন সফল হয়েছে। সকল মুসলমান হলেই মুমিন হয় না। ওই সকল মুমিনগণ সাফল্যমণ্ডিত হয়েছে যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া আল্লাহকে ভয় করে, এক আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে, লৌকিকতা প্রদর্শনের জন্য নয়, নির্বাচনের সময় লোক দেখানোর জন্য নয়, নির্বাচনের সময় তার সাপোর্ট, তার সুপারিশ বাড়ানোর জন্য নয়, মানুষকে সামাজিকভাবে নামাজি বোঝানোর জন্য নয়। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে ভয় এবং আশার মাঝে হাবুডুবু খায়, একভাবে ভয় করতে থাকে, না জানি আমার নামাজ গায়রুল্লাহর জন্য হয়ে যায়, না জানি আমার নামাজ অন্য কোনো উদ্দেশ্য হয়ে যায়, না জানি আমার নামাজ আল্লাহ কবুল না করে, এরকম ভীত সন্ত্রস্ত থাকে। পাশাপাশি এই আশা পোষণ করে, আগো আল্লাহ, আমি আপনার সামনে দাঁড়িয়েছি আপনাকে খুশি করার জন্যে। আপনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, মহান স্রষ্টা। আপনাকে রাজি খুশি করার জন্যে, আপনার সামনে আমি মাথা নত করার জন্যে দাঁড়িয়েছি, আপনাকে সম্মান প্রদর্শনের জন্যে, আপনার বিধান বাস্তবায়নের জন্যে আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছি। সুতরাং ওগো আল্লাহ, আপনি যদি মাফ না করেন কে করবে মাফ? আপনি যদি আমাকে ক্ষমা না করেন কার কাছে আমি যাইব? আমার আশ্রয়স্থল তো আপনি আল্লাহ। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মালিক নাই।
আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি স্রষ্টা নাই। আমার সেজদা আপনার জন্যে, আমার আমল আমার জন্যে, আমার খাওয়া দাওয়া, আমার নামাজ, আমার রুকু, আমার প্রত্যেকটা কাজকর্ম আপনার জন্যে, আপনাকে রাজি খুশি করার জন্যে নামাজে দাঁড়িয়েছি। আল্লাহ বলে মুমিন যদি এরকম কাজে কর্মে স্বীকারোক্তি দিতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো আমি খুশি হয়ে ওই রকম মুমিনদের জন্য মৃত্যুর পরে চিরস্থায়ী ঠিকানা জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। দেখছেন, মুসলমান হইলাম ওয়ারিস সূত্রে আমি আপনি ইমানদার। কেন? আমার আপনার বাবা মুসলমান, আমরা সৌভাগ্যবান। আমি এমন বাবা মার ঘরে জন্ম নিয়েছি যেই বাবা মা ওয়ারিস সূত্রে, ও বাবা মাও ওয়ারিস সূত্রে মুসলমান। তার কারণ আমার দাদা দাদি এমন ব্যক্তি যারা মুসলমান, ওয়ারিস সূত্রে এমন ব্যক্তির ঔরসে আমরা জন্ম নিয়েছি যারা মুসলমান। এটা কত বড় একটা দৌলত, সেটা আমি আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কারণ আমার আপনার সাথে চলাফেরা করে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য গায়রে মুসলিম, তারা কোনোদিন তো অপরাধ করে নাই। তারাও তো, তাদেরকে তো আল্লাহ চাইলে মুসলমানের ঘরে জন্ম দিতে পারতেন। আবার আমাদেরকে মুসলমানের গর্ভে জন্ম না দিয়া আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে বোঝা গেল এটা আমার আপনার প্রতি মহান স্রষ্টার পক্ষ থেকে একটা দয়া, অনুগ্রহ, কৃপা করেছেন বিদায় আমি আপনি মুসলমান হতে পেরেছি। আল্লাহ যে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই নিশ্চিত সফল হয়ে গেছে। এই নিশ্চিত কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন নিশ্চিত এই জন্য বললেন, আল্লাহ বলেন মুসলমান হওয়ার পরে মুমিনের গুণাবলী যখন অর্জন করে, তার সাফল্যমণ্ডিত হওয়ার ব্যাপারে, সে সফলকাম হওয়ার ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো অনিশ্চয়তা নাই, সন্দেহর লেশ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আমি আল্লাহ স্বীকারোক্তি দিচ্ছি সে সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার আপনার বাড়িতে আগামীকাল বিআই সাহেব আসবেন, মেহমান আসবেন, আমি আপনি মেজবান। একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, একটা ব্যবস্থাপনা করতে হবে। মেহমান আসার পরে বাজার করি নাকি 1-2 দিন আগ থেকেই টেনশন মাথার ভিতরে, কত কিছু লাগবে, কত আয়োজন। জিজ্ঞেস করলে আপনি তো পেরেশান কেন? বলে কয়েন না বিআই সাহেব আগামীকাল আসবে। আত্মীয়তা করার পরে 1 বছরের ভিতরে উনি আর আসেন না, বিদেশ ছিলেন, বিদেশ থেকে আসছে, উনি আমার বাড়িতে আসবে। কই সন্দেহ আসলে আর কি রাতটা পোহালেই, রাত আমি পোহালেই আমার বিআই সাহেবের আগমন আমার বাড়িতে ঘটবে। তার ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে তো বড় আয়োজন করতো। সন্দেহ নাই, উনি নিশ্চিত ওনার বাড়িতে মেহমান আসবে। আল্লাহ বলেন মুমিন যারা মুসলমান হওয়ার পরে, ইসলাম নামক মহাদৌলত অর্জন করার পরে, সে যখন মুমিনের গুণাবলী, প্রকৃত খাঁটি মুমিন হওয়ার জন্য চেষ্টা করে, মেহনত করে, তখন আমি আল্লাহর কাছে তার মেহনত, তার কষ্ট, তার চেষ্টা প্রচেষ্টা এত পছন্দনীয় হয়। তার সফলতার ব্যাপারে আমি কোনো অনিশ্চয়তা প্রদান করি না। তার সফলতার ব্যাপারে, তার কামিয়াব হওয়ার ব্যাপারে, তার জান্নাতের গ্যারান্টির ব্যাপারে আমি আল্লাহ কোনো সন্দেহ রেখে বলি না। আমি আল্লাহ স্বীকারোক্তি দিয়েছি নিশ্চিত অবশ্যই সেই সাফল্যমণ্ডিত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন আল ঈমানু বিজউ ওয়া সিত্তুনা শু'বা। ঈমানের শাখা প্রশাখা হলো, মুসলমান তো সবাই, তাদের মধ্যে একটা ফ্যামিলি, একটা পরিবারের মাঝে সদস্য 8 জন, 10 জন, 12 জন, 4 জন, বিভিন্ন সংখ্যা থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ বলেন সে সকল সদস্যরা একজন অভিভাবকের অধীনস্থ থাকে, কিন্তু তাদের প্রত্যেকের ইমানের হালত এক থাকে না। যার আমল ভালো তার দাম আমার কাছে বেশি, যার আমল দুর্বল তার মূল্য আমার কাছে কম। যে তার ইমানের পাওয়ার, ইমানি শক্তি বাড়ানোর জন্য চেষ্টা করবে, মেহনত করবে, তার দাম তত বেশি আমি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন আল্লাহর রাসূল যে বলেছেন যে 70টি সংখ্যা বোঝানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইমানের শাখা প্রশাখা
তার আধিক্যতা বোঝানো, শুধু 70 নয়, আরো বেশি হতে পারে। অন্য হাদিসে আছে 73, কোন হাদিসে আছে 60 ইত্যাদি সংখ্যা আছে। উদ্দেশ্য হলো শাখা প্রশাখা অনেক। আমি আপনি আমাদের মেহনত অনুযায়ী আমাদের স্তর হবে, আমাদের মেহনত অনুযায়ী আমাদের মূল্য হবে, আমাদের চেষ্টা প্রচেষ্টা অনুযায়ী আল্লাহর কাছে আমাদের মূল্যায়ন হবে। আল্লাহর কাছে মূল্যায়ন তত বেশি হবে যত বেশি ইমানের মূল্য আমার কাছে বেশি হবে। আমি যখন গনিমত মনে করে মেহনত করব, চেষ্টা করব, তখন আমার ইমান তত পাওয়ারশীল, শক্তিশালী হবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাসূল বলেন, ফাদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ইমানের যত শাখা প্রশাখা আছে তোর মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে বড় মূল্যবান ইমান হলো, ইমানের স্তর হলো, যে ব্যক্তি এই বক্তব্যটা পাঠ করবে দিল থেকে, আফদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় অধিপতি, মহান স্রষ্টা। আর তার পক্ষ থেকে প্রেরিত বান্দা ও রাসূল হলেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুধু সে মুখে অন্তরে একবার বিশ্বাস করে খেলত না, তার আমল বানায় নিছে, ওজিফা বানাই নিছে। উঠতে বইতে এই কথা যেরকম দিলে, ডানে আল্লাহ, বামে আল্লাহ, পিছনে আল্লাহ, সামনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, সদা সর্বদা সর্বস্তরে সর্ব জায়গায় আল্লাহ, এই কথার বীজ রোপণ করেছে অন্তরে, দিলে প্রাণে বিশ্বাস করে, আবার ওজিফা হিসাবে উচ্চারণ করে। এরকম ব্যক্তির ঈমান, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, এই ঈমান, এমন ব্যক্তির ঈমান সবচেয়ে বেশি শক্তিশালী, একেবারে নম্বর 1, তার ঈমানের স্তর প্রথম ধাপের। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই উচ্চারণ করার দরকার আছে না নাই? শুধু একবার বিশ্বাসী, এখানে যারা আছে, আমরা উপস্থিত যারা মাইকের আওয়াজ শুনতেছি, সবাই এই কথা বলবো, যেহেতু মুসলিম বাবা মার ঘরে জন্ম নিয়েছি, এই কথাই আমরা বিশ্বাসী। ঠিক কিনা? তবে এরা সদা সর্বদা একটা ওজিফা বানানো, সদা সর্বদা একটা আমল বানানো, এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা ওজিফা, একটা জিকির বানায় নেওয়া, এটা হইল প্রকৃত মুমিনের নিদর্শন। এটা হলো সতর্ক, বিচক্ষণ, একেবারে বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ব্যক্তির একটা আমল। বলেন সুবহানাল্লাহ। সকলে উচ্চারণ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ যখন সংগঠিত হচ্ছিল, খাইবারের যুদ্ধ চলমান অবস্থায় আল্লাহর রাসূল এবং কাফেরদের মাঝে, সাহাবায়ে কেরাম এবং কাফেরদের মাঝে ধাওয়াপাল্টা চলতেছিল। কারা বিজয়ী হবে অপেক্ষার প্রহর গুনছিল, কে সফল হবে কে বিফল হবে, একটা হারজিত, মান অভিমান নিয়ে যুদ্ধ চলমান। এমত অবস্থায় আল্লাহর রাসূল যুদ্ধের মাঠের বাহিরে কাফেরদের একটা দুর্গ, মুশরিক কাফেরদের একটা দুর্গ, কেলা, একটা দুর্গকে অবরুদ্ধ করে ঘেরাও করার জন্য একটা তাবু গিরলেন। তাবুর ভিতরে পাহারা দিচ্ছেন সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের সাথে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম। কোন কাফের যেন এই দুর্গ থেকে বের না হইতে পারে, কোন কাফের যেন এই দুর্গ থেকে আমাদের উপর আক্রমণ না করতে পারে, এরকম একটা মিশন নিয়ে তারা পাহারাদারি করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমানী শক্তি ছিল ওনাদের! এক পর্যায়ে দেখা যায় পাহারাদারি অবস্থায় এক ব্যক্তি তাবুর ভিতর থেকে, এক ব্যক্তি এই দুর্গের ভিতর থেকে বেরিয়ে আসছে। কালো কুশ্রী এক ব্যক্তি, রাখাল, সে ছাগল চড়ানোর জন্য সে বের হয়ে আসার পরে সাহাবায়ে কেরাম তো তাদের পাহারাদারি দায়িত্ব অনুযায়ী তাকে ধরলেন। তুমি কোথা থেকে এসেছো, কেন এসেছো, তুমি কেন এসেছো এখানে? সে তো হতভম্ব হয়ে পড়ছে। সে মনে করেছে দুনিয়াবি কোনো বাদশা হয়তো এখানে দাপটশীল ব্যক্তি উপস্থিত, যার জন্য তাবু ঘিরে পাহারাদারি চলছে, তার নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেও জানতে চাইছে বিষয়টা কি, আমাকে বলেন, আমি তো জানি না আপনারা কারা। তখন বলা হইল, আমরা হইলাম
তোমাদের কাফেরদের বিরুদ্ধে প্রহরী, আমরা অপেক্ষার প্রহর গুনছি। তোমাদের পাক পাক কাফেরদের পক্ষ থেকে যদি আক্রমণ আসে, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মিশন আমরা বাস্তবায়ন করতে দুনিয়াতে এসেছি। এই মিশনের উপর আঘাত করবে, আমরা এখান থেকে পাহারা দিচ্ছি। কেউ আঘাত করবে দূরের কথা, আঘাত করার চিন্তা করতে দেরি হবে। আমরা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে ওই সকল শত্রুদের মোকাবেলায় তাদের সকল দাঁত পাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা ইমানদাররা সেখানে প্রস্তুত আছি, জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের ইমানি শক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগান নিয়ে মাটি নেড়েছি। আমাদের জানবাজি দিয়ে হলো তোমাদেরকে প্রতিহত করব, ইমানের উপর ইসলামের উপর আঘাত করতে দিব না। সুবহানাল্লাহ, কি পরিমাণ ইমানি শক্তি নিয়ে! তাদের চেতনা শুনে, তাদের বয়স শুনে সে ব্যক্তি বলল, আমি আপনাদের কথাই প্রভাবিত হয়েছি, আপনাদের লিডারকে আমার কাছে নিয়ে যান, আমাকে তার কাছে নিয়ে যান। যখন আল্লাহর নবীর কাছে তাঁবুর ভিতরে নিয়ে যাওয়া হলো, তখন এই ব্যক্তি প্রশ্ন করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুনেছি অনেক কথা, আপনি যেহেতু সাদা সিধা তাঁবুর ভিতরে থাকবেন এটা তো আমাদের জানা ছিল না। আমি যদি ইসলাম গ্রহণ করি, আপনাদের ছায়াতলে এসে পড়ি, আপনাদের আকীদা আমি বিশ্বাসী হয়ে যাই, আমাদের ফজিলত কি? আমার সাথে আপনার লেনদেন মুআমালা কেমন হবে? বলেন সুবহানাল্লাহ। দেখছেন, ইসলামের ছায়াতলে আচার ব্যবহারে ইমানি শক্তির কারণে, পাওয়ারের কারণে ইখলাসের বদৌলতে চলে আসছি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেঈমান কাফেরের উত্তরে বললেন, ও কুফরি ব্যক্তি, তুমি আমাদের শত্রু। তুমি কাফেরদের দুর্গের ভিতরে ছিলা, তুমি কাফেরদের দুর্গের ভিতর থেকে যেহেতু আমাদের সম্পর্কে জানতে এসেছো, আমাদের সম্পর্কে জানতে এসে ইসলামের ছায়াতলে আসতে তোমার ইচ্ছা হচ্ছে, আমার পক্ষ থেকে স্লোগান হলো আর বক্তব্য হলো, যদি তুমি ইসলামের কালিমাকে গ্রহণ করে নাও, যদি তুমি মুসলমান হয়ে যাও, তাহলে তোমার সাথে লেনদেন হবে, তোমার সাথে আচরণ হবে অনেক সুন্দর সৌহার্দ্যপূর্ণ, তোমার সাথে আচরণ হবে অনেক মিষ্ট ভাষা দিয়া, তোমার সাথে আচরণ হবে অনেক সুন্দর। তোমাকে আমরা আর বিপক্ষ দল মনে করব না, তোমাকে আর শত্রু দল মনে করব না। তুমি যদি ছায়াতলে এসে যাও, আমাদের ইসলামের শিক্ষা হলো তোমার সাথে আর শত্রুতা নাই, আজ থেকে তুমি আমাদের বন্ধুতে পরিণত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহর নবীর আচরণে মুগ্ধ হয়া, আল্লাহর নবীর কথাই একেবারে আকর্ষিত হয়া এই ব্যক্তি বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তাদের রাখাল, আমি ছাগল নিয়ে এসেছিলাম ছাগল চড়ানোর জন্যে, আমি তো এতদিন ভুল পথে ছিলাম, ভ্রষ্ট পথে ছিলাম, আজকে থেকে আমি ইসলামকে চিনেছি, আজকে থেকে আমি ইসলামের শিক্ষা পেয়েছি, ইসলামের প্রভাবে প্রভাবিত হয়েছি। আমাকে আর দেরি করেন না, আমাকে আপনার হাতে আপনার জবান মুবারকের মাধ্যমে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই ব্যক্তি আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেছি, এইবার আমার কি নিদর্শন, এইবার আমার জন্য ইসলামের পক্ষ থেকে কি হুকুম, কি করণীয় বর্জনীয় আমাকে বাতলিয়ে দেন। আল্লাহর নবী বললেন, আমি তোমাকে নামাজের কথাও বলতে পারবো না, নামাজের সময় হয় নাই, রোজারও ফরজ হয় নাই, রোজা ফরজের সময়ও না, তোমাকে রোজার বিধান দিব। আবার অন্য কোনো যাকাতও তোমার উপর ওয়াজিব হয় নাই, কারণ যাকাতের জন্য অর্থ সম্পদ তোমার নাই। তবে তোমার জন্য একটা বিধান আমি বলে দিব, আমাদের সাথে যুদ্ধে তুমি যুদ্ধ করবা। এতদিন যাদের পক্ষে যুদ্ধ করেছো, এতদিন যাদের পক্ষে পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছো, আজ থেকে তোমাদের ইমানের পরীক্ষা হলো, আমাদের পক্ষ নিয়ে তোমার আগের দলের বিপক্ষে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি
আমি যুদ্ধ করতে গিয়া বিজয় লাভ করি, তাহলে তো আনন্দের বিষয়, আমার জন্য কি সুসংবাদ। পক্ষান্তরে যদি আমি সাফল্য মণ্ডিত না হয়ে বিপদে পড়ে যাই, শহীদ হয়ে যাই, আমার জন্য, আমি তো কোনো নামাজও পড়তে পারি নাই, রোজাও রাখতে পারি নাই, আমার বিধান কি হবে, আমার জন্য কি বিধান আসবে। আল্লাহর রাসূল বললেন, যুদ্ধ করতে গিয়ে যদি তুমি জান বাজি রেখে ইসলামের পক্ষে যুদ্ধ করে তুমি শহীদ হয়ে যাও, তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, তবু কোনো টেনশন নাই, কারণ এই কালিমা পড়ার দ্বারা তোমার যাবতীয় পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহান। এইবার তুমি নিষ্পাপ, তুমি আমাদের ধর্মে এসেছো নিষ্পাপ হয়ে, তুমি যুদ্ধ করতে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, তোমার জন্য বিধান হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য চিরস্থায়ী ঠিকানা, চাকচিক্যপূর্ণ অট্টালিকা জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলমান অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কমান্ডার, লিডারের দায়িত্ব পালন করতেন। যুদ্ধ সাময়িক বিরতির পরে আবার দেখাশোনা করতেন কারা দুনিয়াতে আছে, কারা শহীদ হয়ে গেছে। যখন যুদ্ধ বিরতির পরে শহীদদের লাশের খোঁজ খবর এবং যারা নিহত, পঙ্গু হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আক্রান্ত হয়েছে, তাদের খোঁজ খবর নিতে গেলেন আল্লাহর নবী। সেখানে গিয়ে দেখেন এক ব্যক্তি বিবস্ত্র অবস্থায়, অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী খোঁজ খবর নিলেন, সদ্যমাত্র মুসলমান হওয়া নৌ মুসলিম, যে সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, সে কি দুনিয়াতে আছে না শহীদ হয়ে গেছে। কত সৌভাগ্যবান ও আমার মুহতারাম হাজিরিন। এই ব্যক্তি খোঁজ খবর নিতে গিয়া আল্লাহর নবী দেখলেন শহীদদের কাতারের লাশের ভিতরে তার লাশটাও লাশ হয়ে গেছে। সে যুদ্ধ করে ইসলামের বিপক্ষে ছিল, কালিমার পক্ষে এসে, ইসলামের পক্ষে এসে যুদ্ধ করে সে দুনিয়া থেকে জান বাজি রেখে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখন সাক্ষী দিলেন, ওগো সাহাবা একরাম শুনে রাখেন, আমার পক্ষ থেকে বক্তব্য হলো, এই ব্যক্তি শহীদ হয়েছে, এই ব্যক্তি যে মাসুম, তার কোনো গুনাহ নাই, এটা কেউ জানে না। দুনিয়ার অন্য কাফেররাও বলবে সে তো কাফের ছিল, কিন্তু আমি নবী দুনিয়াতে সাক্ষী, পরকালে আল্লাহর সামনে সাক্ষী দিব, এই ব্যক্তির কোনো গুনাহ নাই। সে শহীদি হাকিকিভাবে জিহাদ করে ইসলামের পক্ষে জান বাজি রেখে যুদ্ধ করে বিসর্জন দিয়েছে, তার জন্যে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন কালিমার দাম আছে না নাই? অবশ্যই আছে। আমরা যখন আদত, অভ্যাস বানায় নিব, আমরা যখন কালিমাটাকে মজবুত দিলে শুধু বিশ্বাস করি এতটুকু সীমাবদ্ধ নয়, প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে আমি আপনি যখন জীবন চলার পথে পথে ঘাটে মাঠে শয়নে স্বপনে জীবনে মরণে সদা সর্বদা ইমানি শিক্ষাকে অন্তরে চেতনায় লালন করব, অন্তরে উজ্জীবিত রাখব, সেটাকে পাকাপোক্তা করব, শক্তিশালী করার জন্য মেহনত করব। আমি আপনিও বেঈমান কাফের হয়ে যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে পারে, ওয়ারিস সূত্রে মুসলমান হইয়া আমরাও ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দামি হইতে পারবো, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতে পারবো, আল্লাহর কাছে মনোনীত বান্দা হয়ে মরতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার পরে প্রকৃত মুমিন হয়া আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।